হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রো অ্যান্ড টেস্ট। আজকে খুব বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়লে বাঙালি হলেই ইচ্ছে করে ইলিশ খাবো, খিচুড়ি খাবো, আর না হলে মাটন। তো বাড়িতে সকলে ভোট করলো ইলিশ না মাটন, ভোট দেওয়া হলো মাটন। তো সেই কারণে আজকে আমি মাটন রান্না করেছি। আর মাটন যেটা বানিয়েছি সেটা হচ্ছে দারবারি মাটন। দারবারি মাটন আমি খেয়েছিলাম লখনৌতে। তো সেই লখনৌতে যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল। শেফকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে আপনি বানিয়েছেন, তো উনি বলে দিয়েছিলেন যে কী কী মশলা দিয়েছিলেন, কী করে বানিয়েছেন। আমি সেই মতনই তৈরি করেছি। তো দেখা যাক কেমন রান্নাটা হয়, চলো দেখবে চলো। আর একটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো, তাহলে আমি একটু মোটিভেটেড হব আরও নতুন নতুন রান্না, নতুন নতুন বেড়ানোর জায়গা সেইগুলো দেখানোর জন্য। চলো কেমন করে রান্না করি দেখো। দেখো আকাশটা কীরকম মেঘলা, সকাল থেকে এরকম মেঘলা হয়ে রয়েছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কখনো টিপটিপ। তো সেই মতন যা বললাম বাড়িতে ঠিক হলো, না ইলিশ হবে না মাটন হবে। প্রেশার কুকারে করব রান্নাটা। দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোটা দারচিনি আর একটু এলাচ। এবার টমেটো পেঁয়াজ কেটে নিলাম। আমার ছিল 1 কেজি মাটন। 1 কেজি মাটনের জন্য লাগবে 4টে বড় বড় পেঁয়াজ, তার ভেতর 3টে পেঁয়াজ বাটা হবে, আর তার সাথে রসুনটাও বাটা হয়ে যাবে। রসুন লাগবে 2টো বড় বড় কোয়া রসুন। আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো, 4টে টমেটো লেগেছে, 4টে টমেটো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে দিতে হবে, তাহলে 3টে পেঁয়াজ বাটা আর একটা পেঁয়াজ হচ্ছে এরকম কুচি, পাতলা ফাইন করে কুচি। এবার মাটনটা যেটা নিয়ে আসা হয়েছিল, দেখো মাটনের মধ্যে অনেকটা চর্বি রয়েছে। এই চর্বিটা আমি কি করলাম, কাঁচি দিয়ে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চর্বি যখনই এরকম পাবে তখন এরকম কেটে নেবে। আর অনেক সময় আমি দেখেছি মানে মাটন যখন কেনে অনেকে চর্বিটা চায় না, কিন্তু চর্বিটা চেয়ে নেবে, বলে দেবে যে একটু ফ্যাট কিংবা চর্বি দিতে, তাহলে ওরা এটা এক্সট্রাই দিয়ে দেবে। এটার জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না। তো সেই জন্য এই রকম অল্প একটু চর্বি নিয়ে নেবে, তাহলে রান্নায় টেস্টটা খুব ভালো আসে। আর এবার চর্বি যদি বেশি থাকে অবশ্যই চর্বির বড়া, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, এবার দেখো সর্ষের তেলে টমেটোটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াতে হবে। এটা নাড়াচ্ছি। তাহলে এখানে কী রইল, এর ভেতরে রয়েছে গরম মশলা, মানে গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে রয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আর রয়েছে টমেটো। 1 কেজি মাটনের জন্য কিন্তু 4টে পেঁয়াজ, এটা মাথায় রাখতে হবে। আর আদা লাগছে, দেখে নিলে আদার পরিমাণটা কতটা দিয়েছি। আদার পরিমাণ যদি আমি এমনি চামচের হিসেবে বলি, তাহলে 2টো বড় টেবিল চামচ, মানে 2 টেবিল স্পুন হচ্ছে আদা বাটা লাগবে। এবার মশলাটা যখন ভালো করে ভাজা ভাজা হচ্ছে, আমি কিন্তু পুরো রান্নাটা প্রেশার কুকারের মধ্যেই করছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস অবশ্যই দিতে হবে। আর এই দারবারি মাটন করার জন্য একটা মশলা লাগবে করতে। সেই মশলাটা কি কি লাগছে আমি বলে দিচ্ছি। লাগবে সাজিরা, জিরা, ধনে, গোলমরিচ, গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য একটু জাফরান, আর সামান্য একটু জয়িত্রী। এইগুলো শুকনো খোলা একটু রোস্ট করে নিতে হবে, নিয়ে পাউডার করে নিতে হবে। পাউডারটা করে নিয়ে এই যে মশলাটা যখন হচ্ছে ভাজা ভাজা, তখন ওই মশলাটা দিয়ে দিতে হবে। এই যে দেখো আমি এইরকমভাবে ভাজা ভাজা করছি, যখন প্রেশার কুকারের মধ্যেই ভাজা ভাজা করছি, তেলটা ওপরে উঠে আসবে, ঠিক সেই রকম সময় এই যে আমি মশলাগুলোটা আমি দিয়ে দিলাম, যেটা আমার ড্রাই মশলা যেটা করা হয়েছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এইটা দেখো এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। আচ্ছা বলে দিই, যদি একান্ত এই মশলা না করতে পারো তাহলেও চিন্তার কোনো ব্যাপার নেই, শাহি গরম মশলা দিলেও হবে, কিন্তু সেই ক্ষেত্রে সেটা একটু বেশি পরিমাণ 2 চামচ দিতে হবে। এবার আমি মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিতে হবে, দিয়ে ভালো করে মশলায় কষিয়ে নিতে লাগবে। মশলায় কষিয়ে সামান্য জল, কারণ রান্নাটা প্রেশার কুকারে হবে সেই জন্য খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। জল কতটা দেবেন, 1 কেজি তোমার মাটনের জন্য
1.5 গ্লাস জল দিলেই হবে, যথেষ্ট। এবার যদি মনে হয় ভাতের সাথে খাবে, আর যদি পরোটা কিংবা রুটির সাথে খাওয়া যায় তাহলে 1 গ্লাস জল। এবার এইটা ভালো করে নাড়িয়ে নিয়ে আমি প্রেশারের ঢাকাটা দিয়ে দেব। এবার বলে দিই প্রেশার কুকারে খুব সহজে কি করে রান্না করব। সেটা হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার পরে হাই ফ্লেমে 8টা সিটি দেবে। আমি প্রেস্টিজ প্রেশার কুকার ইউজ করেছি, হাই ফ্লেমে 8টা সিটি কিন্তু দেওয়া হয়েছে। হাই ফ্লেমে দেওয়ার পর 8টা সিটি গুনে গুনে হবে, তারপরে ফ্লেমটা একদম লো করে দেবে। তা ওই লো করা অবস্থায় 3টে সিটি দেবে, তাহলে তোমার মাটন একদম সুসেদ্ধ হবে। কোনো ঢাকা খোলার প্রয়োজন নেই, পুরো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবে একদম মাটন রেডি। এটা বুঝতেই পারছো প্রেশার কুকার ছাড়া মাটন খুব একটা তাড়াতাড়ি হয় না। দেখো আমার রেডি মাটন দরবারি কীরকম দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। তো খাওয়াটার তো ভিডিও আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখে বুঝতেই পারছো যে এই মাটন দরবারি কিন্তু দুর্দান্ত খেতে হয়। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করো। এনজয়, টাটা।